আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনি কি আপনার নামটা জানতে পারি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, সুন্দর একটি নাম আপনার, সুন্দর একটি নাম আপনার আঙ্কেল। তবে একটি কথা বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে যে আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আঙ্কেল আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন বাংলার মাটি ছেড়ে ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবে না, আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় রাখতে পারে। আঙ্কেল, আপনি একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? না, আসতে পারবে না, তার বিশ্বাস হয় না। আসতে পারবে না, বিশ্বাস হয় না। আচ্ছা আঙ্কেল, যেহেতু খুব সুন্দর করে আপনি বললেন যে আসলে আসতে পারবে না, তো আসলে আপনি কোন আইডিয়াতে বা কি দেখে শুনে যে ওনার যে কার্যকলাপ ছিল, এই কার্যকলাপের উপর ভিত্তি করে আমি বলতে পারি উনি আর আসতে পারবে না, যে বাংলাদেশের যে ঘটনাটা ঘটে চলে গেছে। ওকে, তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে ওনার যে কার্যকলাপ, বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটে থুয়ে গেছে, তার কারণে উনি আর আসতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।